একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বীরেন দাস একজন চারণ শিল্পী বলবো। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বীরেন দাস গান করে। সুন্দর একটি গান শুনছিলাম, মাটির ভিতরে হবে ঘর। বীরেন দাসকে আপনারা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। তবে বীরেন দাস একটি নাটকে গান গেয়ে ভাইরাল হয়েছে। আমি এর আগেও কয়েকবার বলেছি। তার দুটি গানের পর্ব প্রিন্স দিশারি চ্যানেলে প্রচার হয়েছে, সেখানে বলেছি, নতুন করে আর বলার দরকার নেই। বীরেন দাসের গান যদি আপনারা শুনতে চান তাহলে ভিজিট করুন প্রিন্স দিশারি ইউটিউব ও ফেসবুক পেজে। নিয়মিত বীরেন দাসকে দেখা যাবে। বীরেন দাস সারা দেশে যেখানে যেখানে যাবে আমি চেষ্টা করব বীরেন দাসের সাথে গিয়ে বীরেন দাসের যে অসাধারণ কণ্ঠ, এই কণ্ঠ তুলে আনার এবং আপনাদের সামনে প্রদর্শন করার। বীরেন, তুমি আজ এসেছো হযরত বদর শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে তুমি গান করছো। এখানে শত শত দর্শক তোমাকে দেখছে। এই জায়গাটি হচ্ছে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সাভার এর পাশে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটা পবিত্র স্থান। আমি কখনো গান করিনি এরকম একটা পবিত্র স্থানে। খুব ভালো লাগছে। তোমার কিছু বলার আছে? বলতে চাই অনেক কিছু। আমি যে গানটা এত সময় গাইলাম, একদিন মাটির ভিতরে হবে ঘর, আসলে বাস্তব কথা। সবারই একদিন এই মাটির ঘরে অবশ্যই যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। এই গান করতে করতে আমার হৃদয়ের ভেতরে এমন কিছু জমে গেছে, বড় হওয়ার কোনো স্বপ্ন নেই, বড় লোক। কেননা দুদিন পরে সব দিয়ে চলে যেতে হবে, গাড়ি বাড়ির কোনো লোভ লালসা নেই। শুধু এটুকুন দরকার, সংসার করতে গেলে যেটুকুন দরকার জাস্ট আপনারা সেটুকুন দোয়া করবেন, এটাই আমার চাওয়া। এবার আমার এই যে পূর্ণাঙ্গ গানটা কি শুনবো না অন্য গানে চলে যাবো? আমি মাকে নিয়ে গানটা শোনাবো। আসলে মা কি জিনিস, যারা মা বাবা হারিয়েছে তারা ছাড়া একমাত্র কেউ জানে না। আমি যেখানে যাই এই মায়ের গানটা করি, ভালো লাগে। কেননা আমার বাবা গত হয়েছে 3 বছর। আমি যখন ঢাকা থেকে বাড়ি যেতাম, আমার বাবা বাজারে বসে থাকতো। এখন উপলব্ধি করছি যে বাবা কি জিনিস। যারা বাবা আছে বুঝতে পারছেন না, যখন একজন পৃথিবী ছেড়ে বিদায় নেবে তখনও বোঝা যায়। এই জন্য আমি মায়ের গানটা শোনাতে চাই। খুব ভালো। দর্শক, মাকে নিয়ে একটি কালজয়ী গান, যে গানের মূল শিল্পী সম্ভবত ফকির আলমগীর। রাইট, হ্যাঁ। এই ফকির আলমগীরের কণ্ঠে যে গানটি খুব জনপ্রিয় হয়েছিল, চলুন মাকে নিয়ে গানটি শুনি। আসলে মা কি জিনিস, বীরেন বলতে গিয়ে আবেগে তার চোখে জল এসে গেল।
মায়ের এই গানটি শুনি। সবাইকে ধন্যবাদ। চলুন গানটি শোনাই। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাকস বানাইলে ঋণে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ধন্যবাদ সকলকে।